ব্রাজিলিয়ান ওয়াল থিয়াগো সিলভা চেলসির জন্য সবকিছুই দিয়ে গেছেন। 155টি ম্যাচ, একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি আর এমন নেতৃত্ব যা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে ব্যাপকভাবে। কিন্তু এবার ফুটবল মঞ্চের বড় পরিসরে আগমন ঘটতে চলেছে তার বড় ছেলের। পরিচয় করিয়ে দিচ্ছি ইসাগো সিলভা। 16 বছর বয়সী 2025-26 মৌসুমে ফুল টাইম স্কলার হিসেবে চেলসিতে করেছেন সাইন। তিনি লেফট ব্যাক আর সেন্টার ব্যাক এই দুটি পজিশনেই সমান পারদর্শী। ভাগের এক নতুন যোদ্ধা, ব্লুজদের হয়ে ঠিক যেন তার বাবার মতোই হতে চলেছেন তিনি। চেলসির একাডেমিতে আন্ডার 13 থেকে শুরু আর এই বছরের শুরুতে আন্ডার 18 দলের হয়ে লেস্টারের বিপক্ষে অভিষেক। ইসাগো ধীরে ধীরে নিজেকে গড়ে তুলছেন আর এখন সেই গল্প বের হয়ে আসছে পর্দার আড়াল থেকে। চেলসি ভক্তরা ইতোমধ্যেই বুঝিয়ে দিয়েছেন যে তারা আছেন তার পাশে। কেউ কেউ বলছেন ভবিষ্যতের কিংবদন্তি তৈরি হচ্ছেন, কেউ বলছেন থিয়াগো সিলভার উত্তরাধিকার বহন করবেন ইসাগোই। তার জন্য চাপ যেমন আছে ঠিক তেমন সম্ভাবনাও আছে ব্যাপক আকারে। ইসাগো শুধু নামের জন্য এখানে আসেনি, সে এটা অর্জন করেছে কঠোর পরিশ্রম, একাগ্রতা আর প্রতিভার মাধ্যমে। একজন স্কলার হিসেবে সে ফুল টাইম প্রশিক্ষণ নেবে, পড়াশোনা চালিয়ে যাবে এবং প্রফেশনাল লেভেলের জন্য প্রস্তুতি নেবে। রিস জেমসের মতো কিংবদন্তিরাও ছিলেন একই পথের পথিক। আর এটা শর্টকাট নয়, বরং এটাই দীর্ঘযাত্রার প্রথম ধাপ। এবং সে একা নয়, 2025-26 ব্যাচে আছেন রেজিও ওয়ালশো, যিনি ইতোমধ্যেই সিনিয়র দলের হয়ে ইউরোপে নজর কেড়েছেন। চেলসির ভবিষ্যৎ উজ্জ্বল আর ইসাগো ওয়ালশরাও তার অংশ। থিয়াগো থেকে ইসাগো সিলভা নামটি স্ট্যামফোর্ড ব্রিজে বেঁচে থাকবে। বাবার উত্তরাধিকার এবং ছেলের স্বপ্ন, একটাই ক্লাব, একই জার্সি, তা থেকে হতে পারে একই ভাগ্যরেখা। এটা শুধুই ফুটবলের গল্প নয়, এটা হতে যাচ্ছে উত্তরাধিকার হস্তান্তরের গল্প, নতুন ইতিহাস লেখার গল্প, নিজের নামের প্রতি বিশ্বাস রাখার গল্প, এবং তা শুধু অতীতের জন্য নয়, ভবিষ্যতের জন্যও বটে। তাহলে আপনারা কি মনে করেন, ইসাগো সিলভা কি বাবার পথ ধরে কিংবদন্তি হয়ে উঠতে পারবেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত।